গল্পের নাম নির্বাণের পথে। শেষ পর্ব। ঘরে প্রবেশ করতেই আহির নুহার হাত ছেড়ে দিল। চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন এক অজানা দৃশ্যের প্রতিফলন। কিছুক্ষণ নীরবতা অবলম্বন করে নিঃশব্দে কথাটি উচ্চারণ করল, নূরকে রেডি করে দিন, আমি ফিরে যাচ্ছি। নুহা তীব্র বিস্ময়ে আহিরের দিকে তাকাল। এখনই? হ্যাঁ। ভয় পাবেন না, আরুষি আমার সঙ্গে যাবে না। নুহা কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ করে এত পরিবর্তন, আর এমন একটা সিদ্ধান্ত নিলেন। আহিরের মুখাবয়বে কোনো পরিবর্তন আসল না। আপনি খুশি হননি? আপনি কি কখনো ভাবেননি আমি কেন বারবার ফিরে এসেছি আপনার কাছে? শুধু ভালোবাসার জন্য। নিজের আত্মসম্মান কিংবা অহংকারের কোনো পরোয়া আমি কখনো করিনি। ভালোবাসায় রাগ কিংবা অভিমান থাকে, কিন্তু আত্মসম্মান এবং অহংকারের কোনো স্থান নেই। আমি বিশ্বাস করেছিলাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনার জীবনে আমি না থাকলেও কোনো পরিবর্তন আসবে না। আপনার জন্য আমি শুধু এক অতীত, যা আপনি সহজেই ভুলে যেতে পারবেন। আপনি হয়তো আমাকে ছাড়া ভালো থাকবেন। আপনি হয়তোবা। আমি আপনার সাথে যেতে চাই। আপনি ভেবে বলছেন আমি আপনাকে ছাড়া ভালো থাকি। এই পরিস্থিতি আমার জন্য কোনোভাবেই সহজ ছিল না, আহির। এত কিছু মেনে নেওয়া, এত কিছু সহ্য করা, এটা আমার পক্ষে একদমই সহজ ছিল না। এই সবকিছুর জন্য আমার কি সময় প্রয়োজন ছিল? আহির গভীর নিঃশ্বাস ছেড়ে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর কণ্ঠে এক অদ্ভুত নিরীহতা নিয়ে বলল, আপনি যা করতে চান করুন। যদি যেতে চান তো প্রস্তুত হয়ে নিন। আমি গাড়িতে অপেক্ষা করছি। আর কোনো কথা বলে আহির দরজা দিয়ে বের হয়ে গেল। নুহা দাঁড়িয়ে রইল, চোখে এক অদ্ভুত শূন্যতা। অবশেষে সবকিছুকে পেছনে ফেলে নুহা এসে দাঁড়াল মীর মহলের প্রাচীন সেই চৌকাঠে। কতদিন পর, কত অধ্যায় পেরিয়ে আজ আবার এই দালানে ফিরে আসা। সময় যেন থমকে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে তার দিকে। প্রতিটি ক্ষত, প্রতিটি অপেক্ষা, প্রতিটি হারিয়ে যাওয়া মুহূর্ত, সব মিলিয়ে যেন একটা ভারী বাতাস তার চারপাশ ঘিরে ধরল। এক একটি স্মৃতি মনে পড়তেই বুকের ভেতর চাপা কষ্ট জমাট বাঁধতে লাগল। আহির, আরুষি আর নূর একসাথে বাড়ির ভিতর যেতে লাগল। নুহা থমকে দাঁড়ালো দরজার পাশে। এই ফিরে আসা, এই ঘরের দিকে এগিয়ে যাওয়া, যেন বিদায়ের চেয়েও অনেক বেশি ভারী। আজ আহিরও যেন অন্যরকম। গোটা পথজুড়ে একটিও শব্দ করেনি। শুধু আরুষি আর নূরের সঙ্গে দু একটা মৃদু কথা, যেন তার ভেতরের ক্ষরণ চেপে রাখারই এক প্রচেষ্টা। ঠিক তখনই নুহার অবচেতনে এক অনুরণন। আচমকা কেউ তার হাত ধরল। চমকে পাশ ফিরে তাকাতেই দেখল আহির। তার চোখে কঠিন এক দৃষ্টি, জিজ্ঞাসাহীন এক দৃঢ়তা। একটিও শব্দ না করে শক্ত করে ধরল নুহার হাত। তারপর পাশে নিয়ে ধীর পায়ে ভিতরে প্রবেশ করল। নুহার মনে তখন এক অজানা আলোড়ন। বিস্ময়ের মাঝে যেন শান্তির এক অনুপ্রবেশ ঘটল, এক অনুভব যা ভাষাহীন। বাড়িতে প্রবেশ করতেই নুহা দেখতে পেল ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। অদ্ভুত একটা চাপা উত্তেজনা সবার মাঝে বিরাজমান। নুহার দৃষ্টি গিয়ে আটকে গেল ইরিনার মুখে। ইরিনা এক দৌড়ে এগিয়ে এসে এক ঝটকায় নুহাকে জড়িয়ে ধরল। আমি কিন্তু খুব রাগ করেছি, নুহা। নুহা সামান্য অস্বস্তি অনুভব করলেও ঠোঁটে এক শান্ত হাসি ফুটিয়ে বলল, জানি না আমি কি বলবো, তবুও সরি। তারপর এগিয়ে গেল আরিফা বেগমের দিকে। মাথা নিচু করে বলল, কেমন আছেন আন্টি? জানি আমার কারণে আপনাকে অনেক কিছু হারাতে হয়েছে। আপনার স্বামীকে জেলে যেতে হয়েছে। পারলে মাফ করে দেবেন। সরি ফিরে আসার জন্য। আরিফা বেগম যেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। হঠাৎ করেই নুহাকে বুকে জড়িয়ে বললেন, সরি তো আমিই বলবো, মা। সেদিন আমি অজান্তেই অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আহির তখন হাসপাতালের বেডে প্রায় অচেতন হয়ে শুয়েছিল। তখনই তোমার ফোনটা আসে। ফোনটা আমি রিসিভ করেছিলাম। তোমার কণ্ঠ শুনেই কেন রাগে গা কাঁপতে শুরু করে। কিছু না ভেবেই জানালা দিয়ে ফোনটা ছুঁড়ে ফেলি। সেদিন যদি তোমাকে শুধু বলতাম আহির তোমাকে খুঁজছে, তাহলে হয়তো তুমি যেতে না।
সেদিন আমার একটা ভুলে যে এতগুলো বছর নষ্ট হবে আমি ভাবতে পারিনি। আমার ভুল হয়েছিল, খুব বড় ভুল। আহিরের চোখে রাগ আর যন্ত্রণার দাবানল। ঠোঁট কাঁপতে কাঁপতে বলে উঠল, তুমি এটা কিভাবে পারলে আম্মু? অচেতন অবস্থায় ও যাকে বারবার তোমার সামনে কাতর কণ্ঠে খুঁজে গেছি। তুমি মা হয়ে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে দূরে ঠেলে দিল। তুমি একবারও আমার মনের কথাটা বোঝার চেষ্টা করনি। আহির, আমার কথাটা শোন। আমি তোমাদের সবার কাছে আমি যেন একটা অবুঝ নাম। তোমরা ভাবো, সিদ্ধান্ত নাও, করে ফেলো, আর আমি শুধু সয়ে যাই। বিশ্বাস করো, আমি খুব ক্লান্ত আম্মু, খুব খুব ক্লান্ত। আহির আর একটাও কথা না বলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পদচিহ্নে যেন ঘরের ভেতর ক্ষোভের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। আরিফা বেগম চুপচাপ দাঁড়িয়ে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। কণ্ঠে অনুশোচনার কাঁপুনি। কাপা গলায় বললেন, আহির, শোন, আমার কথাটা তো শোন। ঠিক তখনই নুহা এগিয়ে এসে আরিফার কাঁধে আলতো হাত রাখল। চোখে মমতা, কণ্ঠে শান্ত ভরসা। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি ওনাকে বুঝিয়ে বলবো। নুহা ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। প্রতিটি পা যেন মনোভার টেনে আনছে, নিঃশব্দে। ঘরটা চেনা, অথচ আজ বড় অচেনা লাগছে। নিস্তব্ধতা যেন কথা বলছে, অতীতের যন্ত্রণা আর ভুল বোঝাবুঝির প্রতিধ্বনি হয়ে। নুহা চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, সবকিছু ঠিক আগের মতোই আছে। যেন এই ঘরটা অপেক্ষায় ছিল, নুহার ফিরে আসার অপেক্ষায়। ঠিক তখনই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দে নুহার ভাবনার ছন্দ ভাঙল। বুঝে ফেলল আহির ভেতরে আছে। বুকের মধ্যে যেন এক অদৃশ্য চাপা কাঁপুনি। কিছুক্ষণ পর দরজার কড়ছাড়া শব্দে নুহা চমকে তাকাল। আহির বেরিয়ে এলো, ভেজা চুল, খালি গায়ে, শুধু প্যান্ট পরনে, হাতে তোয়ালে দিয়ে চুল মুছছে। হঠাৎ চোখাচোখি হয়ে যেতেই নুহা সরে গেল একপাশে, লজ্জায় তার চোখ নামিয়ে এলো। বুকের ভেতর কেমন যেন একটা চঞ্চল ঢেউ। আহির কড়া গলায় বলল, কি হলো? সামনে থেকে সরে দাঁড়ান। নুহা মুখ ঘুরিয়ে রেখে একটু ইতস্তত ভঙ্গিতে উচ্চারণ করল, উই। আহির ভ্রু কুঁচকে তাকালো নুহার দিকে। চোখে স্পষ্ট বিরক্তি। কি? এইভাবে মুখ ফিরিয়ে রেখেছেন কেন? আপনার আলাদা ঘর দরকার, নাকি আমাকে ঘর ছেড়ে যেতে হবে? কোনোটা পছন্দ আপনার বলুন। নুহা চোখ নিচু করে, কণ্ঠে একচিলতে কুণ্ঠা ও লজ্জার ছায়া নিয়ে বলল, জামাটা পরুন। আপনি? আহির নিজের শরীরের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ। মুহূর্তের জন্য যেন তার কঠিন মুখেও নরম একটা রেখা খেলে গেল। চোখের কোণে খেলল এক চিলতে হাসি, অভিমান আর অপূর্ণতা মেশানো এক হাসি। কিন্তু সেই হাসিটুকু গোপন করে নুহার অজান্তেই গিলে ফেলল সেটাকে। তারপর আলমারি খুলে দ্রুত একটি টি শার্ট বের করে পরে নিল। এখনও দাঁড়িয়ে আছেন? সরুন, আমি বাহিরে যাব। নুহা ধীরে বলল, উই, আমার কথা শুনুন। আন্টির উপর এত রাগ করবেন না প্লিজ। উনি? আপনার কথা আমি শুনব কেন? নুহা অবাক হয়ে আহিরের দিকে তাকাল। আহিরের নির্বাক চোখ তখন নুহাকেই পরখ করছে। এক মুহূর্তে চোখাচোখি হল। আহির, আপনার সমস্যাটা কি বলুন তো? আমার মেয়ে এতদিন পর বাড়িতে ফিরে এসেছে। আমার অনেক কাজ বাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মুখ দেখার সময় নেই আমার। সরুন তো। এইটুকু বলেই আহির চলে গেল। একবারও পেছনে তাকাল না। সন্ধ্যা নেমে এসেছে ধীরে ধীরে। চারদিকটা যেন হঠাৎ করে একটু বেশি চুপচাপ হয়ে গেছে। দূরে কোথাও মসজিদের আজানের সুর ভেসে আসছে। বাতাসে মিশে যাচ্ছে এক ধরনের অপার্থিব প্রশান্তি। আকাশটা নীলচে বর্ণ হারিয়ে ধূসর কমলা আলোয় ঢেকে যাচ্ছে, দিনের শেষ আলো যেন ক্লান্ত হয়ে বিদায় নিচ্ছে পৃথিবী থেকে। পাখিরা ফিরছে আপন নীড়ে। নুহাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করেই থেমে গেল আহিরের পা। আফিয়া বেগমের ঘরের সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ভেসে এলো ফুপিয়ে কান্নার মৃদু শব্দ। সেই শব্দ যেন সময়ের স্তব্ধ দেয়ালে এক টুকরো বেদনার আলপনা এঁকে দিল। আহিরের বুকের ভেতর এক অজানা হাহাকার, এক চাপা দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ল নিঃশব্দে। দরজার ফাঁক দিয়ে ধীরে পা বাড়াল আহির। ঘরে ঢুকে কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে রইল।
মেঝেতে বসে আছে নুহা। আফিয়া বেগমের একটি পুরনো শাড়ি নিজের বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে, ঠিক যেন সেই কাপড়ে এখনো রয়ে গেছে প্রিয়জনের স্পর্শ, স্নেহ আর সেই না বলা কথাগুলো। মুখে ক্লান্তি, চোখে গভীর বেদনার ছায়া। আহির এগিয়ে এসে শব্দহীনভাবে বসে পড়ল পাশে, কাঁধে রাখল আশ্বাসের এক নিঃশব্দ হাত। নুহা। নুহা চুপ হয়ে গেল, কোনো উত্তর দিল না। মুহূর্তেই আহিরকে জড়িয়ে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ল। আহিরও নুহাকে আগলে নিল বুকের গভীরে, যেন এই কান্না, এই যন্ত্রণা সব তার নিজের। নিঃশ্বাসগুলো এক হয়ে মিশে গেল এক নীরব সান্ত্বনায়। নুহা, শান্ত হন প্লিজ। এবার আমি নিজেকে আটকাতে পারব না। দেখুন, কেউ কারো পাশে চিরকাল থাকে না। সবাইকেই যেতে হয় একদিন। দাদি আপনাকে অনেক ভালোবাসতেন। কতবার আপনার কথা বলতেন। আমিও শুনতাম, অনুভব করতাম। উনি আপনার ফিরে আসার অপেক্ষা করতেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হয়েছিল ঠিক ১.৫ বছর আগে। এখন আপনি এভাবে কাঁদলে উনি কষ্ট পাবেন। আপনি কি চান দাদি কষ্ট পান? আহিরের কণ্ঠ কেঁপে উঠল আবেগে। নুহা কাঁপতে কাঁপতে ফিসফিসিয়ে বলল, আই অ্যাম সরি আহির। আমি খুব খারাপ। দাদির শেষ সময়ে ওনার পাশে থাকতে পারিনি। আমি খুব স্বার্থপর। ওনাকে কষ্ট দিয়েছি। আমি আপনাকেও কষ্ট দিয়েছি। আপনি আমাকে এমনটাই ভাবেন, তাই না? আহির, আহির নুহার মুখের দিকে চেয়ে নরম হাতে মাথা জড়িয়ে নিজের বুকের সঙ্গে চেপে ধরল। না, নুহা, আপনি কোনো ভুল করেননি। সময়টাই আমাদের প্রতিকূলে ছিল। নিজের ওপর দোষ দেবেন না। চলুন, আরুষি আর নূর আপনাকে খুঁজছে। নুহা চোখ মুছে ধীরে বলল, দাদি যদি বেঁচে থাকতেন খুব খুশি হতেন, তাই না? আচ্ছা আহির, উনি নূরকে দেখেছিলেন, তাই না? কোলে ও নিয়েছেন নিশ্চয়ই। উনি খুশি ছিলেন। আহির মুচকি হাসল। চোখের কোণে জমে থাকা কষ্টটুকু লুকিয়ে রাখার চেষ্টা করল। হ্যাঁ, উনি খুব খুশি ছিলেন নূরকে পেয়ে। আমি যেন সেদিন জীবনের এক টুকরো আনন্দ খুঁজে পেয়েছিলাম। এই বাড়িটা ছিল প্রাণহীন, শোক আর স্মৃতির ভারে চাপা। আর একদিন হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে এক শিশুর কান্না শোনা গেল। শুধু দাদি নয়, সবাই যেন হঠাৎ প্রাণ ফিরে পেল এক নতুন আলোয়, এক নতুন জীবনে। শুরুর দিকে নূরকে কোলে নিতে ভয় পেতাম আমি। মনে হতো যদি ফেলে দিই, যদি ব্যথা পায়। ওর সেই ছোট্ট নিঃশ্বাস, নরম শরীর। কিন্তু অবাক করার মতো বিষয়, ওকে কোলে নিলেই সে কান্না থামিয়ে দিত। চোখ বড় বড় করে আমার মুখের দিকে তাকিয়ে থাকত, যেন আমাকে ও চেনে। আর আমি ওর মাঝেই আপনার একটা প্রতিচ্ছবি খুঁজে পেতাম। সময়ের অজান্তেই আমি হয়ে উঠলাম ওর পাপ্পা। একটু থেমে দৃষ্টি দূরে কোথাও ছড়িয়ে দিল আহির। গলার স্বর আরও নরম হল। একদিন হঠাৎ আপনার একটা পুরনো ছবি দেখে ও বলল, পাপ্পা এটা কে? আমি কিছু বুঝে উঠতে না পেরে শুধু বলেছিলাম, তোমার মাম্মা। সেই দিন থেকে প্রতিদিন প্রতিটি নিঃশ্বাসে শুধু একটাই প্রশ্ন, ওর মাম্মা কোথায়? মাম্মার কাছে যাব। একচিলতে নিস্তব্ধতা যেন চারপাশে নেমে এলো। সেই মুহূর্তে নিচতলার দিক থেকে ভেসে এলো এক কোমল কণ্ঠস্বর, আপু। নুহা আহিরের বুকে মাথা রেখে বসেছিল। ধীরে ধীরে মুখ তুলে তাকালো আহিরের দিকে। চোখে এক ঝলক অস্থিরতা, এক টুকরো দীর্ঘশ্বাস। আহির, নিশি। আহির মাথা নিচু করে হালকা এক দীর্ঘশ্বাস ফেলল। আপনি চলে যাওয়ার পর একবার এসেছিল এই বাড়িতে। আমার চোখে চোখ রেখে ইচ্ছে মতো অপমান করেছিল। হয়তো ওরও অভিমান ছিল। তারপর থেকে আর কোনো যোগাযোগ রাখেনি এই বাড়ির সাথেও না, এই বাড়ির মানুষগুলোর সাথেও না। আমি অন্যনাকে বলেছিলাম যেন ওকে আপনার ফিরে আসার খবর দেয়। জানেন, এখন ওর একটা ছোট্ট ছেলে আছে। চলুন, দেখা করবেন। একটা বছর কেটে গেছে চুপিসারে, নিঃশব্দে। একটা সময় ছিল যখন দুজনের মাঝে ছিল নিঃশব্দ দূরত্ব, না বলা অনেক কথা, চোখে ভাষা কষ্টের রেখা। আর এখন সেই নিঃশব্দতার ভাঁজে জমে উঠেছে নরম ভালোবাসা, বোঝাপড়ার ছায়া আর গভীর এক অন্তরঙ্গতা। নুহা আর আহির ভাঙা গড়ার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যেন সময় নিজেই তাদের গল্পটা নতুন করে লিখে দিয়েছে। ছোট ছোট খুনসুটি একে অপরের ক্লান্তির পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা। সন্তানদের চোখে সে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা, মা বাবা নামের সেই আশ্রয়দায়ী পরিচয়টা এখন তাদের গল্পের নতুন পরিচিতি।
তাদের মাঝে আর অভিযোগ নেই, নেই অনুতাপ বা অভিমান, আছে শুধু গ্রহণ করার এক উদারতা, ক্ষমার এক নীরব ভাষা আর শান্তির এক প্রগাঢ় আলিঙ্গন। যে সম্পর্কে একদিন ছিল দ্বিধা আর দূরত্বের দেওয়াল, আজ তা বদলে গেছে। তারা এখন একে অপরের নিরাপদ আশ্রয়, প্রিয় ঠিকানা। এটা আর শুধুমাত্র দাম্পত্য নয়, এটা এক আত্মিক বন্ধন, যেখানে নেই অধিকার ফলানোর ভাষা, আছে শুধু মেনে নেওয়ার নিঃশব্দ প্রতিশ্রুতি। আহিরের চোখে এখন নেই কোনো ক্ষোভ, বরং আছে গর্ব নুহাকে ফিরে পাওয়ার, তাকে ভালোবাসার প্রতিটা স্তরে জায়গা করে দেওয়ার। আর নুহার চোখে আছে কৃতজ্ঞতা নিজেকে খুঁজে পাওয়ার, নিজের ভাঙা সত্তাটাকে ভালোবাসার হাতে ধীরে ধীরে জোড়া লাগানোর। তারা এখন শুধু ভালোবাসে না, তারা বোঝে, তারা অনুভব করে একে অপরের নিঃশ্বাসে জমে থাকা আবেগ। তারা একে অপরকে আগলে রাখে নিঃশব্দে, নিঃস্বার্থভাবে। এই সম্পর্ক হয়তো পূর্ণ, নির্বাণ নয়, কিন্তু সে পথেই এগিয়ে চলা, একটা শান্ত, নরম আলোয় ভেসে থাকা পথ। সমস্ত দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, অভিযোগ সব পেরিয়ে যা শেষ প্রান্তে অপেক্ষা করে ভালোবাসার সর্বোচ্চ রূপ, নিজের ভেতর একে অপরকে ধারণ করে দুইজন মানুষ এখন এগিয়ে চলেছে সেই পথে, নির্বাণের পথে। 2 দিন পর অনন্যার বিয়ে। অতীতের সমস্ত ধুলো ঝেড়ে অনন্যা এগিয়ে গেছে নিজের জীবনের বহুটা পথ। সে বিয়ে করছে নিজের পছন্দের মানুষকে, কিন্তু সে মানুষটা সালমান নয়, রনাক। পৃথিবীতে কিছু ভালোবাসা পূর্ণতা পায়, আর কিছু ভালোবাসা রয়ে যায় অসমাপ্ত, শূন্যতার চিরন্তন গল্প হয়ে শূন্যতায়। কিছু মানুষ শূন্যতার বুক চিরে সামনে এগিয়ে যায়, তারা খুঁজে নেয় নিজস্ব এক নির্বাণ, যেখানে শান্তি আছে, নিঃশ্বাস ফেলার জায়গা আছে। আর কেউ কেউ শূন্যতাকেই বুকে আগলে রেখে ডুবে যায় স্মৃতির অতল সাগরে, যেমনটা ডুবে গেছে সালমান। সালমানদের মতো মানুষরা হয়তো বোকা, যারা শূন্যতা কাটিয়ে উঠতে পারে না, নিজেকে আর একবার ভালোবাসার সুযোগ দিতে জানে না। এমন মানুষ এখনো পাওয়া যায়। কোনো সময়ে ভালোবাসার উপর যাদের আস্থা ছিল না, তারা একদিন হঠাৎই গভীরভাবে কাউকে ভালোবেসে ফেলে। এতটা এগিয়ে যায় যে ফিরে আসার পথ আর খোলা থাকে না, আর নতুন কোনো হাত ধরার সাহসটুকু আর আসে না। সালমান নিজেকে বোঝায় সব ভুলে গেছে, ফিরে গেছে নিজের সেই পুরনো জীবনে, যেখানে প্রেম মানে ছিল সাময়িক মোহ, গার্লফ্রেন্ড বদলানো যেন পোশাক বদলানোর মতো সহজ। তবু আজও তার হাতে ধরা হয়ে ওঠেনি নির্দিষ্ট কোনো কারো হাত। আজও সে প্রতিদিন রাতের আধারে নিজেকে হারিয়ে ফেলে মদ্যতায়, শুধু কিছু সুন্দর স্মৃতি ভুলে থাকার জন্য। বিয়ের বাড়ি যেন উৎসবের এক টুকরো ছবি, রঙিন সাজ, রান্নার সুবাস, মানুষের আনাগোনায় মুখরিত চারদিক। অনন্যার বিয়ের জন্য সেজে উঠেছে পুরে বাড়ি। বাড়ি ঘর সাজাতে সাজাতে যেন প্রতিটা ইট পাথরও নতুন প্রাণ পেয়েছে। এই উৎসবমুখরতার মাঝেই গেট পেরিয়ে ভেতরে ঢোকে আহির। পাশে বাবার হাত ধরে নূর আর আরুষি। আহির গিয়েছিল মার্কেটে কিছু জিনিস কিনতে। নূর আর আরুষির জোড়াজুড়িতে ওদের সাথে নিয়ে যেতে হয়েছে। আহির এই ব্যাপারে নিজের জান দিয়ে দেব, তবে মেয়েদের কষ্ট পেতে দেব না। নূর আর আরুষি ও বেশ ক্লান্ত, তবু চোখে মুখে উচ্ছ্বাস, কারণ বাড়িতে এখন খুশির আমেজ। অতিথিরা আসছেন একে একে, চারপাশে সেজে উঠেছে আলোয় রাঙানো সেই পরিচিত উঠোনটা। বাড়িতে ঢুকতেই আরিফা বেগম এগিয়ে এলেন। তার মুখে মমতা আর চোখে নরম একটা দীপ্তি। আহির হাসি মুখে জিজ্ঞেস করল, নুহা কোথায় আম্মু? আরিফা বেগমের মুখে মায়াভরা হাসি। একটু চিন্তিত ভঙ্গিতে বললেন, বোধহয় ঘরে আছে, সকাল থেকে তো সব সামলাচ্ছে। বিয়েবাড়ির ঝামেলা তো বুঝতেই পারছিস। একটু আগে ওর শরীরটা খারাপ লাগছিল, মনে হয় মাথা ঘুরে গেছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমি জোর করে উপরে পাঠালাম, একটু জিরোলে ওর ভালো লাগবে। আহির হালকা মাথা নেড়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই আরুষি নিচু গলায় জানতে চায়, আচ্ছা দাদু, সবাই বলছে ফুফির বিয়ে হয়ে গেলে ফুফি চলে যাবে, কোথায় যাবে? নূর ততক্ষণাৎ গম্ভীর মুখে বলল, আরে বুদ্ধু, এটাও জানিস না? ফুফির বিয়ে হয়ে গেলে ফুফি তো শো শো উফ, ভুলে গেছি। আহির হেসে ফেলল, শ্বশুরবাড়ি, মাম্মা। নূর তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে জানায়, হ্যাঁ, উই বাড়িতে চলে যাবে। আরুষির ছোট্ট চাঁদের মতো মুখটা মুহূর্তেই ঝিমিয়ে যায়। ফুফি চলে যাবে? আমার তো ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। পাপ্পা, মাম্মার কাছে যাব। আহির কোমল গলায় ভালোবাসা মেশানো এক চুমু দেয় মেয়ের গালে।
হ্যাঁ, চলো, আমরা মাম্মার কাছে যাব। নূর, এসো সাবধানে। ঘরে ঢুকতেই মনে হলো নূর আর আরুষি যেন কতকাল পর নুহার দেখা পেয়েছে। দৌড়ে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। নুহাল দুহাত বাড়িয়ে ওদের জড়িয়ে ধরল, স্নেহে আলতো করে চুমু খেল দুটো গালে। নরম কণ্ঠে বলল, তোমরা ঘরেই বসো, নিচে অনেক মানুষ, আমি নাস্তা নিয়ে আসি তোমাদের জন্য। আহির একটু চুপ করে থেকে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন নুহা? হুম। এই বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আহির এক পা এগিয়ে সামনে এসে দাঁড়াল। নুহানা তাকিয়ে আবার পাশ কাটানোর চেষ্টা করতেই আহির আবারও পথ রোধ করল। ভ্রু কুঁচকে তাকালো নুহা। অদ্ভুত, কি চাই আপনার? আহির অভিমান মেশানো গলায় বলল, আপনি সব সময় ভালোবাসা একপাক্ষিকভাবে বিলি করেন কেন? আমিও তো বাইরে থেকে এত কষ্ট করে এলাম। ওদের পাওনা তো ঠিকমতো দিলেন, আমারটা কই? পাগল হয়ে গেছেন আপনি? মেয়েরা এখানে সরুন তো, আমার অনেক কাজ বাকি। আরে ওরা কিছুই বুঝবে না, তাড়াতাড়ি করুন, তারপর যেখানে খুশি যান। প্লিজ সরুন, আমার সত্যিই অনেক কাজ বাকি, সন্ধ্যা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে দরজার চৌকাঠে এসে দাঁড়ায় ইরিনা। ইরিনা মাথা উকি দিয়ে জিজ্ঞেস করল, আসব? আহির স্বাভাবিক গলায় বলল, পরে আয়। নুহা আহিরের দিকে একবার তাকাল। মুচকি হেসে ইরিনার উদ্দেশ্যে বলল, আরে এখনো দাঁড়িয়ে আছো কেন, এসো। ইরিনা অবাক হয়ে আহিরের দিকে তাকাল। সমস্যা কি তোর? নুহা, উই নিচে সিফাত এসেছেন। আমি বসতে বললাম, কিন্তু উনি বললেন থাকবেন না। শুধু আরুষির সাথে দেখা করেই চলে যাবে। সিফতের কথা শুনে আরুষির মুখে যেন আলো ফুটে উঠল। আঙ্কেল এসেছে। কোথায়? আমি এক্ষুনি যাব। বলেই সে খাট থেকে লাফিয়ে পড়ে দৌড় দিল। নুহা পিছন থেকে কণ্ঠে স্নেহ মিশিয়ে বলল, আরুষি, এইভাবে ছোট না মাম্মা, সাবধানে। আরুষির পেছনে পেছনে নুহা আর ইরিনাও নিচে চলে গেল। আহির গম্ভীর মুখে খাটে বসে পড়ল। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় ছোট্ট নূর। নরম হাতে বাবার গলা জড়িয়ে ধরে গালে আলতো একটা চুমু দিল। নূর ধীরে বলে, পাপ্পা, এই যে আঙ্কেলটা এসেছে বলে তুমি স্যাড। আমার ও আঙ্কেলটাকে ভালো লাগে না। মাম্মা আর আরুষি উনাকে দেখে কত হ্যাপি হয়ে যায়। আহির কণ্ঠে তখন একটু কোমলতা এনে মেয়ের দিকে তাকাল। তুমি পছন্দ করো না উই আঙ্কেলটাকে? কিন্তু কেন? নূর ধীরে মাথা নাড়িয়ে বাবার বুকে মুখ গুজে দিল। নূর লাভস পাপ্পা। আহির সন্তর্পণে নূরের মাথায় হাত রাখল। ছোটে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। পাপ্পাও তো নূরকে খুব ভালোবাসে। আর আঙ্কেলটা ও পচা না। সে আরুষিকে খুব ভালোবাসে। আর আরুষি ও তো ছোট থেকেই উনার সাথে, উনার কাছে ছিল। তাই উনাকে দেখলে হ্যাপি হয়ে যায়। তুমি ও তো ঈশান আঙ্কেলকে ভালোবাসো, তাই না? নূর কিছু না বলেই বাবার বুকে মুখ লুকিয়ে রইল। আহির মনে মনে বলে ওঠে, তবু কেন জানি না, ওকে দেখলেই ভিতরটা ধসে পড়ে। মাথা গরম হয়ে যায়। সহ্যই হয় না। কিছুক্ষণ পর দরজার চৌকাঠে পা রাখল নুহা। নুহার চোখ সরাসরি গিয়ে পড়ল আহিরের দিকে। চুপচাপ খাটে বসে আছে, মুখে নীরব গাম্ভীর্য। নুহার বুকটা যেন হঠাৎ কেঁপে ওঠে। চোখের কোণে অদৃশ্য একটা হাহাকার খেলে যায়। আহিরের এই মন খারাপের কথা আহির হয়তো কখনো বলে না, তবুও নুহা প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেছে। আরুষি ঘরে ঢুকল, হাতে একটা ব্যাগ। চোখে মুখে খুশির ঝলক, গলায় চঞ্চল সুর। নূর, দেখ আঙ্কেল আমাদের জন্য গিফট এনেছেন। আঙ্কেল তোকে খুঁজছিল, গেলি না কেন? নুহা ওর হাতে থাকা ব্যাগটা নূরের হাতে তুলে দিল। নূর ব্যাগ হাতে নিয়ে চটপট আরুষির সাথে খেলায় মেতে উঠল। ঘরের এক কোণ ভরে উঠল হাসির শব্দে। নুহা ধীরে ধীরে এগিয়ে এলো আহিরের পাশে। চুপচাপ বসে থাকা আহিরের এক হাতে আলতো করে হাত রাখল। তারপর ঠোঁট ছুঁয়ে দিল ওর গালে। গলায় এক টুকরো স্নেহ, একটু খুনসুটি মিশিয়ে আহিরকে জিজ্ঞেস করল, আপনি কি রেগে আছেন? আহির মুখ না ঘুরিয়েই বলল, এখন কি মেয়েরা দেখবে না? নুহা একবার চোখ ফেরিয়ে দেখল, নূর আর আরুষি খেলায় ডুবে, নিজেদের ছোট্ট দুনিয়ায় মগ্ন। ওরা ব্যস্ত, কেউ দেখবে না। তাহলে আরও কয়েকটা দিল হয়তো রাগ পুরোপুরি ভেঙে যেত।
নুহার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল। এই আপনার রেগে থাকার নমুনা। আহির ধীরে নুহাকে আরও একটু কাছে টেনে নিল। নুহা মাথা ঠেকালো ওর বুকে। আহির নুহার চুলে হাত বোলাতে বোলাতে বলল, রাগ করব কেন? আমি জানি আরুষির জীবনে সিফাত একটা বড় জায়গা জুড়ে আছে। তবে এটাও জানি আমি ওর বাবা, জানি ও আমাকে কতটা ভালোবাসে। আর সিফাত আসলেই একজন ভালো মানুষ। এই 1 বছরে যতবার এসেছে আমার প্রতি সম্মান রেখে বেশিক্ষণ থাকেনি। আমাকে ভয় পাই। তবুও জানেন নুহা, ওকে দেখলেই কেন যেন মাথাটা গরম হয়ে যায়, অস্থির লাগে, ইরিটেটিং ফিল হয়। নুহা হেসে উঠল। মুখ তুলে তাকিয়ে রইল আহিরের দিকে, তারপর আবার হেসে ফেলল। আহির চোখ রাঙিয়ে বলল, আপনি তো হাসবেনই। এসব বোঝেন না আপনি। আপনার যদি একটা সতীন থাকত তাহলে বুঝতেন। এই সিফাতকে আমার সতীন সতীন লাগে। নুহা আবারও হাসল। আহির, আপনি সত্যিই পারেন। 3 বাচ্চার বাবা হয়ে গেলেন, এবার একটু বড়দের মতো আচরণ করুন। হ্যাঁ তো, আমি বাচ্চা। কিন্তু 1 মিনিট, 3 বাচ্চা। নুহা চোখ ইশারায় দেখালো নূর আর আরুষিকে। ও দুইজন ওইখানে। তারপর আহিরের একটা হাত টেনে নিয়ে নিজের পেটে রাখল। আর একজন এখানে। তো হলো না 3 বাচ্চা? আহির নিঃশব্দে তাকিয়ে রইল, ঠোঁটে একরাশ অবাক ভরা হাসি। আহির যেন ঠিক বিশ্বাস করতে পারছে না। চোখ ধীরে ধীরে বিস্ময় বড় হয়ে উঠল, মুখটা একরাশ অভিমিশ্র আবেগে থেমে গেল। আহিরের চোখ স্থির হয়ে গেল নুহার পেটে রাখা নিজের হাতটার দিকে। আহির কাপা কণ্ঠে বলল, আপনি কি সিরিয়াস? নুহা মাথা নাড়ল। আলতো এক হাসি মুখে, হাসিতে মাতৃত্বের পূর্ণতা, ভালোবাসার ছোঁয়া। আহির এক মুহূর্ত দেরি না করে নুহাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল, একটা গভীর, শক্ত আলিঙ্গন। নুহাও আঁকড়ে ধরল আহিরকে। আহির যেন আর নিজেকে থামাতে পারল না। ভেতরের আনন্দটা এতটাই তীব্র। নুহাকে কোলে তুলে নিল আলতোভাবে, ভালোবাসার ভারে ভরা এক উল্লাসে। ঘুরতে লাগল নুহাকে কোলে নিয়ে। পুরো ঘরজুড়ে হাসির আলো ছড়িয়ে গেল। নূর আর আরুষি খেলতে খেলতে থেমে গেল। তারা বিস্ময় আর কৌতূহলে তাকিয়ে রইল বাবা মায়ের দিকে। আরুষি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, আপ্পা, কি হয়েছে বলো না? তুমি এমন করছো কেন? মাম্মা পড়ে যাবে তো। নূর চোখ বড় বড় করে তাকালো বাবা মায়ের দিকে। মাম্মা, তুমি কাঁদছ না তো? না হাসছ? আহির আস্তে করে নুহাকে খাটে বসিয়ে দিল। চোখে এখনো ঝিকিমিকি করছে একরাশ আনন্দ। আহির হাত বাড়িয়ে আরুষি আর নূরকে কাছে ডাকল। আরুষি আর নূর দৌড়ে এসে আহিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আহির তাদের কপালে চুমু দিয়ে বলল, তোমরা শোনো একটা দারুণ খবর। খুব শিগগিরই তোমাদের একটা ছোট ভাই বা বোন আসবে। নূর, আরুষি দুজন এই বিস্ময়ে চুপ করে গেল কিছু মুহূর্ত। তারপর হঠাৎ যেন আনন্দে ফেটে পড়ল তারা। নূর বিস্ময় নিয়ে বলল, ওহ মাই গড, একটা রিয়েল বেবি। আমাদের ঘরেই থাকবে। আহির মাথা নাড়াল। আরুষি খুশিতে লাফিয়ে উঠল। নূর, চল সবাইকে বলি। ওরা দৌড়ে চলে যেতেই ঘরটা যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। শুধু থেকে গেল নিঃশব্দ ভালোলাগার শব্দ, নিঃশ্বাসে গা ভেজানো এক কোমল উষ্ণতা। আহির এবার চোখে মায়াভরা দৃষ্টিতে নুহার দিকে তাকাল। তারপর দুহাত বাড়িয়ে দিয়ে চোখের ইশারায় নুহাকে ডাকল। নুহা একটুও দেরি করল না। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল আহিরের বুকের ভেতর। নুহার জন্য শত কষ্ট, শত চাওয়া পাওয়ার একমাত্র গন্তব্য এটাই, এই বুক। আহির আলতো করে নুহার কপালে চুমু দিল। মুখটা নামিয়ে এনে খুব আস্তে, গলায় আবেগ মিশিয়ে বলল, নুহা, মনে আছে একদিন বলেছিলাম আপনাকে একটা নিজের পরিবার দেব, একটা হ্যাপি ফ্যামিলি, যেটা শুধু আমাদের হবে। দেখুন, আমি কিন্তু আমার কথা রেখেছি। এবার বলুন, আর কিছু চাওয়ার আছে আপনার? আজকে আপনি যা চাইবেন সব কবুল করা হবে। নুহা নিঃশব্দে মাথা রাখল আহিরের বুকে। চোখ বন্ধ করে অনুভব করল হৃৎস্পন্দনের শব্দ। ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো শান্তির হাসি, ভালোবাসার, প্রাপ্তির, পূর্ণতার। নুহার নরম কণ্ঠে বলল, এই যে আপনি, আপনার ভালোবাসা, এই পরিবার, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর কিছু চাই না আমি। এই ভালোবাসাটুকু সারা জীবন থাকুক। আমাদের ছোট্ট পৃথিবীটুকু যেন এমন করেই গুছিয়ে থাকে।
সমাপ্ত।